ওরা ডাক্তারকে একভাবে পারসিভ করে। হি ব্রট লাইট ইন দ্য সিনস আর কি। ও আসলে ডাক্তারই হতে চাইছে ছোটবেলা থেকে। কিছু জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যেটা হচ্ছে গিয়ে যে যখন আইরিন প্রথম মেডিকেল ক্যাম্পে আসে, ওইখানকার মানুষজন ওকে যেভাবে রিসিভ করছে আর কি। দেখেছেন কত রোগী এসছে। ডাক্তার দিদিমণি আয়া হ্যাঁ নমস্কার করো। ওদের মধ্যে যে খুবই সুইট কনফ্লিক্ট আর কি, বিকজ ওরা ডাক্তারকে একভাবে পারসিভ করে আর আইরিন রোগীকে আরেকভাবে পারসিভ করে। ওই কেমিস্ট্রিটা আমার কাছে ফেল ভেরি গুড। রবিন ইজ এ ফিলোসফার ইন দ্য হোল। সো ওর যে সব জায়গাতে প্রেজেন্স আছে সেই সব জায়গাতে আসলে আমার কাছে মনে হয়েছে যে হি ব্রট লাইট ইন দ্য সিনস আর কি। কিছু ইন্টারেস্টিং সিন আছে যখন নন্দিনীকে এখানে আসলে এক্সাম দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সো তখন ওরা যে পাহাড়ে উঠতে উঠতে ওদের যে কনভারসেশন। রবিনটা তাড়াতাড়ি বলতে হবে। দিদির ছোট্ট একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? না আগের চারগুলো সব 8 হবে। ওই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে ইটস ভেরি ইন্টারেস্টিং। মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে ওর পরীক্ষা দিতে যাওয়ার সময় যে বাবার সাথে ইনসিডেন্টটা ঘটে আর কি। তুমি কি আমাকে কোনোদিন স্যার কি করছো তুমি? জোয়ান মেয়ের গায়ে হাত দিচ্ছ? দিছি। মাথা নাতা খারাপ হয়ে গেছে তোমার নাকি? আই লাভ ডিরেক্টিং দ্যাট বিকজ খুব ইন্টেন্স অ্যাক্টিং ওখানে ডিমান্ড করছিল। মেয়ে মানুষ হতে যাচ্ছে, মানুষ হতে দিবা না, সারা জীবন তোমার মতো করে রাখবা। একটা সিন আছে যখন আমরা দেখি যে নন্দিনীর বাসাতে নন্দিনীর সাথে আইরিনের কনভারসেশন, যে কনভারসেশনে আইরিন রিভিল করে যে শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর ইন্টারমিডিয়েট বা এসএসসিতে ওর মার্কস আর প্রিটি গুড। এটা তো তোমার মার্কশিট, কি ভালো রেজাল্ট। এবং ও আসলে ডাক্তারই হতে চাইছে ছোটবেলা থেকে। মেডিকেলে পড়তে চাও, খুব ভালো। সেরকম একটা ইন্টেন্স কনভারসেশনস আমরা দেখতে পাচ্ছি ভিতরে চলতেছে, আর বাইরে তখন রবিন এবং মিঠুর মধ্যে খুবই লাইট হার্টেড কনভারসেশনস চলতেছে। নন্দিনীর বাপ তো দাদা একটা ভবে ঘুরে আছে, কাজকর্ম তো কিছু করে না, সারাদিন মদ খায়। আইরিন যখন ফিগার আউট করে যে শি ডিজার্ভস টু সিট ফর অ্যান অ্যাডমিশন টেস্ট এবং আজকে লাস্ট ডে অফ রেজিস্ট্রেশন, 4টা বাজে, তার মানে সুযোগ এখনো আছে। নন্দিনী তুমি তোমার সার্টিফিকেট, ছবি যা যা আছে নিয়ে আসো, যাও। আইরিন, মিঠু এবং রবিন আসলে নন্দিনীর ওই রেজিস্ট্রেশনের পেপার সব কিছু নিয়ে ওরা একটা ইসে দিয়ে, সো তখন একটা শট আছে আর কি যে ওরা পাহাড়ের উপরে 3জন উঠতেছে। সো এই যে 3জন আসলে পাহাড়ের উপরে উঠতেছে, দ্যাট সিম্বলাইজেস নন্দিনীকে ওরা আসলে উপরে তোলার জন্য ওদের এই জার্নিটা আর কি। সো এই ওঠাটাই কিন্তু আসলে নন্দিনীর জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে। সো এইভাবে আমরা আসলে বিভিন্ন ধরনের সিচুয়েশনসকে ব্রেকডাউন করার চেষ্টা করছি আর কি। ওদের সবাইকে কিডন্যাপ করে 2 দিনের জন্য কেন নিয়ে এসেছে জানো? তোমার জন্য। কারণ আমি জানি এই বাগানের ছেলেমেয়েদের কাছে একদিন তুমিও সুপারস্টার হবা।